দেশি মুরগের মাংস রান্না করব আজকে। দেশি মুরগের মাংস। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরা। জিরা ফুটে আসলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব। মুরগের মাংস পুরা বাটা মশলা রান্না করবো। আছে আদা বাটা, গোলমরিচ, লাল মরিচ বাটা, জিরা ধনিয়া বাটা, রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেবো। রসুন দিয়ে দেবো। আদা বাটা, জিরা ধনিয়ার বাটা দিব। কাঁচা মরিচ, গোলমরিচ এবং লাল মরিচ বাটা দিব। হলুদ গুঁড়া দিব। জল সামান্য দিয়ে কষিয়ে নিব মশলা। স্বাদ মতো লবণ। মশলায় তেল ছাড়া না পর্যন্ত মশলা কষিয়ে নিব। মশলায় তেল ছেড়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। মিনিমাম 20 মিনিট মাংস মশলার সাথে কষিয়ে নেব। ঢেকে দিব। রেখে দিব। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। লাল লাল করে ভাজা ভাজা করব। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। দিয়ে দেবো আলু। নতুন আলু। আলু দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। বাটা মশলায় মাটির চুলায় শীতের রান্না মজাই আলাদা খেতে। যতই গ্যাসের চুলায় রান্না করি না কেন, বাটা মশলায় মাটির চুলায় রান্নার স্বাদ তার তুলনা হয় না। জল দিয়ে দেব। যা সুন্দর ফ্লেভার এসেছে মাংস ভাজার। মিনিমাম 20 মিনিট জাল করে নিব, যেহেতু দেশি মোরগের মাংস সিদ্ধ হতে সময় লাগবে। মাংস রান্না মোটামুটি শেষ। এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেল আমার দেশি মুরগ বাটা মশলায় মাটির চুলায় রান্না। এখন রান্নাটি নামিয়ে ফেলব। ফাইনাল লুক।